রাজনৈতিক পালাবদলের সাথে বারাসাতের খেলাধুলার মান উন্নয়ন হতে শুরু করেছে বলেই মনে করছেন মানুষজন। ৮ বছর পর বারাসাতে আবার ফুটবল খেলা ফিরল। কলকাতা লিগের খেলা অনেক আগে বারাসাত স্টেডিয়ামে করানো হতো, কিন্তু গত ৮ বছর ধরে তা বন্ধ হয়ে গেছিল। ইউকেএফসি ও খিদিরপুর ২ ফুটবল দলের খেলা আজ বারাসাত স্টেডিয়ামে সূচনা হলো। আগামীতে ইস্ট বেঙ্গল মোহনবাগানের ডার্বি অনুষ্ঠিত হবে, এই প্রত্যাশা রাখছে আইএফএ। এদিনের খেলা শুরুর আগে উপস্থিত ছিলেন বারাসাতের শঙ্কর চ্যাটার্জি। কারণ আজকে কালচার শহর এই নামটা বারাসাত থেকে মুছে গেছে। বারাসাত থেকে মুছে গেছে যে ফুটবল নগরী বারাসাত, খেলাধুলার চর্চা ছিল এক সময়, সেই জায়গা থেকে তারা সরে গেছে। তারপরে 2026-এ নির্বাচন হয়েছে, সরকার পাল্টিয়েছে, রাষ্ট্রবাদী জনগণনী গরিবের সরকার এখানে প্রতিষ্ঠিত হয়েছে। সেই সরকারের একজন বিধায়ক আমি। শুরু থেকে আমার ইলেকশনের আগে আমার প্রস্তুতি ছিল যে স্টেডিয়াম ৮ বছর ধরে বন্ধ আছে, এই স্টেডিয়ামকে দেখে বলতো না এটা স্টেডিয়াম না অন্য কিছু, একটা জঙ্গলে পরিণত হয়েছিল। সেইখানে আসার পরে আমি খুব দুঃখী হয়েছিলাম, এবং মন ভেঙে গেছিল যে এই মাঠকে কি করে আমি খেলার উপযুক্ত করব। তারপরে আমি ম্যাডামের সাথে কথা বলি, ডিএম ম্যাডামের সাথে কথা বলি, পৌরসভা যাই, পৌরসভায় কথা বলি, কিন্তু দেখলাম যে সবাই চাইছে এখানে খেলা হোক। তার জন্যে আজকে পৌরসভা তার সর্বশক্তি নিয়োগ করে তাদের সম্পূর্ণ লেবারদের লাগিয়ে এই মাঠকে খেলার উপযোগী করে তুলেছে। তার জন্য আমি পৌরসভাকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের অফিসার থেকে আরম্ভ করে যত লেবার এখানে কাজ করেছে, আমার সেই লেবার ভাইদের জানাই আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাবো আজকে এই খেলা অনুষ্ঠিত হওয়ার জন্য আমার ডিএম ম্যাডামকে ধন্যবাদ জানাবো, এসপি ম্যাডামকে জানাবো, অ্যাডিশনাল এসপি ম্যাডামকে জানাবো। আমি ধন্যবাদ জানাবো ফরেস্ট ডিপার্টমেন্টকে, আমি ধন্যবাদ জানাবো পিডাব্লিউডিকে, আমি ধন্যবাদ জানাবো স্বাস্থ্য মন্ত্রক যারা আছে এখানে হসপিটালের সবাইকে। এসডিও এসছিলেন, অত্যন্ত যথার্থক ভূমিকা নিয়েছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাবো। সেই সঙ্গে ধন্যবাদ জানাবো বারাসাত থানার আইসি, ওনাকেও ধন্যবাদ জানাবো। আজ আমরা সবাই মিলে, কারণ একার উদ্যোগে এত বড় মাঠকে পরিষ্কার করা সম্ভব হতো না, খেলার উপযোগী করা সম্ভব হতো না। তার জন্য আমি প্রত্যেককে আমি অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাবো। সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাবো আইএফএ থেকে যারা এসছেন এখানে, যারা এই খেলা পরিচালনা করবেন তাদেরকে ধন্যবাদ জানাবো। সেই সঙ্গে ধন্যবাদ জানাবো আইএফএ সেক্রেটারি অনির্বাণ দত্ত, উনি নিজে এসেছিলেন এবং উনি মাঠ ঘুরে দেখে বলে গেছেন এই মাঠে সব খেলা হতে পারে, কোনো অসুবিধা নেই, উত্তম ব্যবস্থা হয়েছে, মাঠে পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে হয়ে গেছে। সেই জন্য আজকে সুন্দরভাবে সেই বারাসাতকে আজকে খেলার নগরী পরিণত করেছি। এখানে প্রত্যেকে এর সঙ্গে সহযোগিতা করে আন্তরিকভাবে আজকে সুন্দর মাঠে পরিণত করেছেন, এবং বারাসাতের যে ফুটবল নগরী, যে ফুটবল প্রেমী, তারা অত্যন্ত খুশি। আমার কাছে প্রচুর ফোন এসছে, হোয়াটসঅ্যাপে চ্যাট এসছে এই খেলাকে আবার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। ধন্যবাদ জানিয়েছেন প্রত্যেকে। আমি চাইব এই মাঠকে আইএফএ যারা আছেন তাদের ভূমিকা অত্যন্ত যথার্থক ভূমিকা, তাদেরকে অনুরোধ থাকবে আরও বড় বড় খেলা যাতে এই মাঠে অনুষ্ঠিত হয়, তার জন্যে আমাদের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা থাকবে। বারাসাতবাসী, মিউনিসিপ্যালিটি, পুলিশ আধিকারিক সবাই সহযোগিতায় বড় বড় ম্যাচ এখানে হবে। যারা বারাসাতের ফুটবল প্রেমী তারা উপভোগ করবে সুন্দর খেলার, এবং এখানে যে পুরনো বারাসাত ছিল সেই জায়গায় ফিরিয়ে আনতে আমরা সকলে উদ্যোগী হব। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।